নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, কি আর বলবো, এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করা যায় না। কে কবে তোমার বন্ধু, সেই বন্ধুই আবার কবে তোমার শত্রু হয়ে যাবে কিছুই বুঝতে পারবে না। তো একটু সতর্ক থেকো, কারণ এই ক্রিস্টাল জনকেই দেখো না, কয়েকদিন আগে ব্যাঙ্গালোর এফসির ফ্যানেরা তার মুখোশ পর্যন্ত হাতে নিয়ে এসেছিল যে ক্রিস্টাল জন আমাদের বন্ধু, কেরালার এগেনস্টে আমাদেরকে জিতিয়ে দিয়েছিল। আর আজ সেই ব্যাঙ্গালোর এফসির ফ্যানেরাই ক্রিস্টাল জনকে গালাগালি দিচ্ছে। তো হলোটা কি, ঘটনা কি? ক্রিস্টাল জন আজকে রেফারি ছিল ব্যাঙ্গালোর এফসি বনাম এফসি গোয়া ম্যাচে। ক্রিস্টাল জন যদি রেফারি থাকে তাহলে তো ভাই কিছু এন্টারটেনমেন্ট আমাদেরকে দেবেই, এবং ক্রিস্টাল জন দিয়েওছে। আজকে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে এফসি গোয়ার ম্যাচ হলো, যেই ম্যাচটা 2-1 গোলে শেষ হলো, এফসি গোয়া জিতলো। তবে এই ম্যাচটাই কিন্তু একটা সুন্দর লাভ স্টোরি এন্ড হলো, সুন্দর একটা লাভ স্টোরির ব্রেকআপ হলো। সেটা হচ্ছে ক্রিস্টাল জন সাথে ব্যাঙ্গালোর এফসি। তার কারণ সুরেশ ওয়াংঝামকে দেওয়া রেড কার্ড। তো আজকের এই এফসি গোয়া বনাম ব্যাঙ্গালোর এফসি ম্যাচের শুরুটা কিন্তু ব্যাঙ্গালোর এফসি দুর্দান্ত করেছিল, শিভাল্ডোর গোলে কিন্তু শুরুতেই এগিয়ে গিয়েছিল। তবে তার কিছুক্ষণ বাদে কিন্তু এফসি গোয়া গোল শোধ করে, যেটা একটা ডিফ্লেক্টেড গোল ছিল। সেই গোলটা গোল অবশ্যই ছিল, বাট মানে দুটো গোলই যে হয়েছিল, প্রথমে শিভাল্ডোর গোলটা, পরে যেটা এফসি গোয়ার গোল হলো ওডেইয়ের গায়ে ডিফ্লেক্ট হয়ে, দুটো গোলই কিন্তু প্রথম দেখে মনে হচ্ছিল অফসাইড নাকি, পরে দেখলাম সেখানে কিন্তু রেফারি সঠিক সিদ্ধান্ত দিয়েছে। এবং সেখানে প্রথমে ব্যাঙ্গালোর এফসি 1-0 গোলে এগিয়ে গিয়েছিল, দেন গোয়া ফার্স্ট হাফেই সমতায় পেরে। তবে সেকেন্ড হাফের একদম শুরুর দিকে 47 বা 48 মিনিট ওই সময় কিন্তু একটা ঘটনা ঘটে, যেখানে কিন্তু বরিশ সিং এবং সুরেশ ওয়াংঝাম তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়, দুজনেই পড়ে যায়। এবং সেই সময় বরিশ হাতে করে কিন্তু সুরেশের অ্যাঙ্কেলটাকে আটকে রেখেছিল, অ্যাঙ্কেলটা লক করে দিয়েছিল। এবং সুরেশ ওয়াংঝাম সে পাটা বার করে কিন্তু পাটা পেছন দিকে চালায়। এবার পেছন দিকে চালায় মানে পুরো লাথি চালানোর মতো করে চালিয়েছিল। তবে সেই পাটা বরিশ সিংয়ের এক হাত উপর দিয়ে যায়, বরিশ সিংয়ের সঙ্গে কোনো টাচ হয়নি। আর পুরো ঘটনাটাই কিন্তু ঘটে যে লাইন্সম্যান ছিল তার সামনে। এবার সেখানেই কিন্তু ক্রিস্টাল জন বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে সুরেশ ওয়াংঝামকে কিন্তু ডাইরেক্ট রেড কার্ড দিয়ে দেয়। এবার এটাকে আমরা আনফর্চুনেট অবশ্যই বলতে পারি, তবে সুরেশ যেটা করতে চেয়েছিল, এবার আমি জানি না সে কি ইন্টেন্ট নিয়ে ওটা করতে চেয়েছিল নাকি দেখাতে চেয়েছিল পাটা ছুঁড়ে। তবে যদি সুরেশের ইন্টেন্ট ওটা থাকে, খুব খারাপ ইন্টেন্ট ছিল, যেটা করতে চেয়েছিল সেটা কখনোই সমর্থনযোগ্য না। তবে সেটা কিন্তু তখনই হতো যদি সেটা বরিশের গায়ে পা লাগতো, সেক্ষেত্রে একদম স্ট্রেট রেড সঠিক সিদ্ধান্ত হতো। বাট পাটা প্রায় এক হাত উপর দিয়ে গেছে বরিশ সিংয়ের, এবং লাইন্সম্যানের সামনে হয়েছে সেই ঘটনাটা। তবে তারপরও রেফারি কিন্তু সেখানে সুরেশকে রেড কার্ড দিয়েছে, ক্রিস্টাল জন রেড কার্ড দিয়েছে। যাকে বিএফসির খুব পছন্দের মানুষ বলে মনে করা হতো, সেই ক্রিস্টাল জনে কিন্তু এখন খিস্তি খাচ্ছে। তবে দেখো, পার্সোনালি আমার মনে হয় সুরেশের ইন্টেন্ট যাই থাকুক না কেন, কোনো যেহেতু টাচ হয়নি, সেক্ষেত্রে রেড কার্ডটা বড্ড হার্স হয়ে গেছে সুরেশের জন্য। এবার বাকি ক্রিস্টাল জন সে কি করবে না করবে সে তো নিজেই জানে না। বাকি তোমাদের মতামত কিন্তু জানিও। পরবর্তীকালে কিন্তু ব্যাঙ্গালোর এফসি 10 জন হবার পর তারা অবভিয়াসলি চেষ্টা করছিল, বাট এফসি গোয়া কিন্তু লাস্ট অব্দি বরিশ সিংয়ের গোলে মানে জয়টা পেয়ে যায়। বোরা হেডিনা নামে অ্যাজ এ সাবস্টিটিউট সেই কিন্তু গোলটা বানিয়ে দেয়, জয়গুপ্তার থেকে পাস নেয় ফার্স্টে, এবং দেন বল রাখে বরিশ সিং গোল করে, এবং সেখানে কিন্তু 2-1 লাস্ট অব্দি গোয়া ম্যাচটা জিতে যায়। গোয়া কিন্তু এই ম্যাচটা জিতে, তাও মানে তারা আগের দিন ড্র করে কিছুটা পিছিয়ে তো অবশ্যই গেছে মোহনবাগান বা মুম্বাইয়ের থেকে, তবে তাও তারা লিগ শিল্ডের আশাটা এখনও বাঁচিয়ে রাখলো। মানে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান বা মুম্বাই তাদেরকে চাপে এখনও গোয়া রাখতে পারে, সেই জায়গায় কিন্তু এফসি গোয়া থাকলো। কিন্তু ব্যাঙ্গালোর এফসি হারায়, আই থিঙ্ক অনেকগুলো টিম খুশি হবে, 5টা টিম খুশি হবে ব্যাঙ্গালোর এফসি পয়েন্ট নষ্ট করায়। সেটা হচ্ছে পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট, চেন্নাই, ইস্ট বেঙ্গল, সবগুলো টিমের কাছেই কিন্তু এখনও টপ 6-এর আশাটা বেঁচে রইল। খুব ক্লোজ কন্টেস্ট কিন্তু 6 নম্বর স্পটটার জন্য হচ্ছে, ওই একটা স্পটের জন্য 6খানা টিম লড়াই করছে, সেই লড়াইটাও কিন্তু ভালো হচ্ছে। তো সেখানে ব্যাঙ্গালোর এফসি পয়েন্ট হারানোয় কিন্তু বাকি টিমগুলো সেখানে অবশ্যই খুশি হবে। বাকি যদি আমরা কথা বলি আজকের এএফসি কাপের ম্যাচ নিয়ে, সেখানে যেরকমটা এক্সপেক্টেড ছিল যে উড়িষ্যার আজকেই এএফসি কাপের অভিযান শেষ হতে চলেছে, তার কারণ সেন্ট্রাল কোস্ট মারিনার্স, যারা বর্তমানের এই লিগের টপ টিম, 1 নম্বর টিম, আমাদের সকলের প্রিয় কামিংস ভাই জেসন কামিংস, তার প্রাক্তন টিম যারা গত বছর এই লিগও জিতেছিল, সেই টিমের এগেনস্টে উড়িষ্যার ম্যাচ ছিল। আজকে হোম লেগের ম্যাচ ছিল, সেকেন্ড লেগ। তবে ফার্স্ট লেগে কিন্তু মানে সেন্ট্রাল কোস্ট মারিনার্সের ঘরের মাঠে গিয়ে উড়িষ্যা 4-0 হেরে এসেছিল। তো সেখানে মানে সেন্ট্রাল কোস্ট মারিনার্স যে টাইপের টিম, তাদের এগেনস্টে উড়িষ্যা 4টে গোল শোধ করে দেবে, এটা হয়তো অতি বড় উড়িষ্যা সমর্থকও ভাবেনি। তার কারণ উড়িষ্যার যে টিম বা সের্জিও লোবেরার যে ফরেন প্লেয়ার, তারা কিন্তু আইএসএল এর লেভেলে খুব ভালো, বাট এই লিগের যা কোয়ালিটি বা সেন্ট্রাল কোস্ট মারিনার্স তাদের যা টিম ইয়ং প্লেয়ারদের নিয়ে তারা যেরকম ফাস্ট ফুটবল খেলে, সেই টিমটার এগেনস্টে লোবেরার স্ট্র্যাটেজি বা এই প্লেয়াররা খুব বেশি যে এফেক্টিভ হবে না, সেটা প্রথম লেগের ম্যাচ দেখেই মনে করা হয়েছিল। তাদের এগেনস্টে উড়িষ্যাকে যথেষ্ট স্লো লাগবে সেরকমটাই লেগেছে। তবে তারপরেও কিন্তু উড়িষ্যা লড়াই করে ঘরের মাঠে ড্র করেছে, 0-0 গোলে ম্যাচটা ড্র হয়েছে, যেটা তো সম্মানজনক একটা স্কোর লাইন বলা যেতে পারে। এবং এখানেই উড়িষ্যার ইএফসি ক্যাম্পেন শেষ হলো, এবং কামিংসের প্রাক্তন দল সেন্ট্রাল কোস্ট মারিনার্স তারা কিন্তু পরের রাউন্ডে চলে গেল।
এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচে উড়িষ্যা একটা পেনাল্টি পেতে পারতো, উল্টো দিকে কিন্তু সেন্ট্রাল কোস্ট মারিনার্স পেনাল্টি পেয়েছিল, বাট তারা মিস করে। সেই সব ঘটনা হয়েছে, সেন্ট্রাল কোস্ট মারিনার্সই বেটার সাইড ছিল, চান্স অনেক তৈরি করেছে, ম্যাচটা একটু হিটেডও হয়ে গেছিলো এবং এতটাই হিটেড হয়ে গেছিলো যে ম্যাচের হাফ টাইমে কিন্তু সের্জিও লোবেরা সে কিন্তু সেন্ট্রাল কোস্ট মারিনার্স তাদের কোচের সঙ্গে মানে মারামারি লেগে যায় বলতে গেলে এক প্রকার, যেখানে সেন্ট্রাল কোস্ট মারিনার্স তাদের কোচ উঠে যেতে যেতে হাফ টাইমের সময় লোবেরার দিকে কিছু বলে যে চলে আয়, মানে দেখবো কি করতে পারি, এরকম একটা সংকেত দেয়। লোবেরাও কিন্তু ছাড়ার পাত্র না, সে চলে যায় এবং দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছিলো। সেখানে কার্লোস দেলগাদো আসে, সেও এসে ব্যাপারটাকে আরও গরমই করে দিয়েছিল এক প্রকার বলতে গেলে। দেন উড়িষ্যার প্লেয়াররা চলে আসে, সাপোর্ট স্টাফরা আসে উড়িষ্যা বা সেন্ট্রাল কোস্ট মারিনার্সের, তারা এসে কিন্তু একে অপরকে আলাদা করে, মানে ব্যাপারটা খুবই হিটেড হয়ে গেছিলো। রেফারি যদিও হাফ টাইমের পর যখন খেলা শুরু হয় তখন কিন্তু ইয়েলো কার্ড দিয়ে কিছুটা শান্ত করে, রেড কার্ড কোনো কোচই দেখেনি বা কেউই দেখেনি ওই জায়গাতে, বাট ব্যাপারটা একটু গরম কিন্তু ওখানে হয়ে গেছিলো। তো যাই হোক, সেখানে একটুখানি ওখানে মানে হাতাহাতি মারামারি হয়ে যাবে এরকম একটা কন্ডিশন ছিল, হালকা হয়েও গেছে। তবে লাস্ট অব্দি মানে যখন ম্যাচটা শেষ হলো তখন দেখলাম যে মানে আমি ওটার জন্য ওয়েট করছিলাম যে সের্জিও লোবেরা আর যে সেন্ট্রাল কোস্ট মারিনার্সের কোচ তারা হাত মেলায় নাকি, এবং দেখলাম যে লাস্ট অব্দি হাত মেলালো, বাট হাতটা মেলানোর সময় সের্জিও লোবেরা দেখলাম মুখটা পুরো অন্যদিকে ঘুরিয়ে রেখেছে, এমন হয় যে হাত মিলিয়ে চলে গেল, জাস্ট মেলাতে হয় তাই মেলালো। সেন্ট্রাল কোস্ট মারিনার্সের কোচ দেখি হাসছে, বাট ঠিক আছে, কি আর করা যাবে। তো ঘরের মাঠে উড়িষ্যার মাঠে এসে অ্যাটলিস্ট ড্র হয়েছে, ভারতীয় ফুটবলের সম্মান কিছুটা বেঁচেছে, বাট সেন্ট্রাল কোস্ট মারিনার্স বেটার টিম হিসেবেই পরের রাউন্ডে গেছে, তারা এই লিগ ডমিনেট করছে, দারুণ খেলছে বর্তমানে। এবং একটা জিনিস দেখলাম যে তাদের যে প্লেয়ারগুলো তারা ইয়ং প্লেয়ার এবং তাদের পেস কিন্তু অনেক ভালো। নিসবেট বলে যে প্লেয়ারটা ছিল মিডফিল্ডে খেলছিল, আমার তো মারাত্মক লেগেছে। আর যেহেতু প্লেয়ারগুলোর বয়স কম, বিদেশিদেরও বয়স কম, এবং খুব যে হাই ফাই মানে মার্কেট ভ্যালুর প্লেয়ার সেরকমটা কিন্তু না, বাট বয়স যেহেতু কম তারা অতিরিক্ত প্রেসিং করছে, ডিফেন্সে যারা আছে তারা একদম সলিড প্লেয়ার, ফিজিক্যালি স্ট্রং, তো টিমটাকে একদম ব্যালেন্স টিম মনে হচ্ছে। হয়তো কোয়ালিটি ওয়াইজ দেখতে গেলে বিশাল এগিয়ে তারা নেই, বাট তাদের টিমটা এতটাই অর্গানাইজ বা তাদের প্লেয়ারগুলো মানে এতটাই ফিজিক্যালি স্ট্রং বা স্পিড এমন ভালো, তো তাদের এগেনস্টে কিন্তু আইএসএল ক্লাবদের পারা মুশকিলের ব্যাপার যতটুকু দেখে বুঝলাম। বাট হ্যাঁ, লড়াই কিন্তু অবশ্যই তাদের এগেনস্টে ভালো দেওয়া যেতে পারে। উড়িষ্যা যেমন লড়াই করেছে, আজকে 0-0 গোলে ড্র করেছে, বাট অ্যাগ্রিগেটে 4-0 গোলে জিতে কিন্তু সেন্ট্রাল কোস্ট মারিনার্স তারা কিন্তু চলে গেছে এএফসি কাপের ইন্টারজোনাল ফাইনালে। আর বাকি দেখো, এবার তো মানে ভারতীয় ফুটবলে ইন্টারন্যাশনাল ব্রেক এসেছে, আইএসএল তো বন্ধ আছে, তো কামিংসকে তো এবার একটু ঘুরতে যাওয়ার সুযোগ আমরা দিতেই পারি। আমরা দিতে পারি বলতে কি, কামিংস ঘুরতে চলে গেছে অলরেডি, জেসন ভ্যাকেশন লিখে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়ে দিয়েছে, তবে এবারে আর থাইল্যান্ডে না, মালদ্বীপসে গেছে। বাট গোল করেছে এখন জেসন কামিংস, সে এবার যেখানেই যাক আমাদের কোনো প্রবলেম নেই, ফিরে এসে আবার নিজের শেপে থেকে গোলগুলো করতে থাকলেই হলো। মালদ্বীপ যাক, ব্যাংকক যাক, যেখানে ইচ্ছা যাক। বাকি তোমাদের মতামত জানিও আজকের ক্রিস্টাল জনের রেফারিং নিয়ে বা এএফসি কাপ নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।